রক্ত, অশ্রু আর অগ্নির এক মাস, আগস্ট 1971। বাংলার আকাশে তখন কেবলই বুলেটের গর্জন, মানুষের আর্তনাদ আর স্বাধীনতার শপথ। এই আগস্টেই পাকিস্তানি হানাদার বাহিনী নতুন পরিকল্পনায় নেমে পড়ে দমন নিপীড়নে। এই মাসেই বাঙালির প্রতিরোধ হয়ে ওঠে আরো সুদৃঢ়। এই আগস্টে গোপনে তৈরি হয় চূড়ান্ত বিজয়ের রূপরেখা। চলেন ফিরে যাই ইতিহাসের এক উত্তপ্ত আগস্টে। আগস্টে পাকিস্তানি বাহিনী বুঝতে পারে তারা সহজে জয়ী হতে পারবে না, তাই তারা চালু করে নতুন কৌশল, সার্চ অ্যান্ড কিল অপারেশন। গ্রামে গ্রামে তল্লাশি চালিয়ে সম্ভাব্য মুক্তিযোদ্ধা, সহানুভূতিশীল বুদ্ধিজীবী এবং সাধারণ মানুষকে হত্যা করা হয়। বিশেষ করে চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহীতে নতুন করে গণহত্যা শুরু হয়। ঢাকা শহরে গোপন ছদ্মবেশে প্রবেশ করে অনেক আলবদর ও রাজাকার, তারা তথ্য দিচ্ছিল হানাদারদের। আগস্টে শুরু হয় গেরিলা যুদ্ধের নতুন অধ্যায়। 9 আগস্ট মেলাগড় ক্যাম্প থেকে একদল গেরিলা ঢাকায় প্রবেশ করে বড় ধরনের আঘাত আনে। ঢাকার রেল স্টেশন, বিদ্যুৎ কেন্দ্র ও মিলিটারির যোগাযোগ ব্যবস্থায় তারা বিস্ফোরণ ঘটায়। আগরতলা ও কলকাতা থেকে ট্রেনিং নিয়ে আসা গেরিলারা বিশেষভাবে এখানে সফল হয়। কৃষক মুক্তিবাহিনী, গণবাহিনী ও অন্যান্য স্থানীয় ইউনিটগুলো সরব হয়ে উঠতে থাকে। এই মাসে বহু পাক সেনা নিহত হয়, তাদের মনোবল ভেঙে পড়ে। আগস্টে ভারত বাংলাদেশ যৌথভাবে আন্তর্জাতিক মহলে সক্রিয় হয়। ইন্দিরা গান্ধী এই মাসে একাধিকবার সোভিয়েত ইউনিয়নের সাথে বৈঠকে বসেন। 9 আগস্ট 1971 সোভিয়েত ইউনিয়ন ও ভারতের মধ্যে ইন্দো সোভিয়েত ট্রিটি অফ পিস, ফ্রেন্ডশিপ অ্যান্ড কোঅপারেশন চুক্তি সই হয়। এটি ছিল পাকিস্তান ও আমেরিকার জন্য বড় একটি ধাক্কা। এই চুক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আন্তর্জাতিক সমর্থনের পথে আরো এগিয়ে দেয়। একই সাথে UNHCR রিপোর্ট করে বাংলাদেশ থেকে ভারতে শরণার্থী সংখ্যা দাঁড়িয়েছে 70 লাখ। আগস্টে পাকিস্তানি বাহিনী দর্শন, হত্যার মাধ্যমে নারীদের উপর ভয়ঙ্কর নির্যাতন চালায়। ঢাকা, কুমিল্লা, যশোর অনেক নারী গোপনে আত্মহত্যা করে অপমান এড়াতে। কিছু নারী যেমন গোপালগঞ্জের মুক্তিযোদ্ধা রওশনারা অস্ত্র হাতে তুলে নেন। অনেকে গোপনে তথ্যদাতা হিসেবে কাজ করেন, জীবনের ঝুঁকি নিয়ে। শহীদ রফিকুল ইসলাম, শহীদ হালিমা খাতুন সহ অনেকের কাহিনী আগস্টে মর্মস্পর্শী হয়ে যায়। আগস্টে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় সীমান্তে বাড়তে থাকে ভারতীয় সেনাবাহিনী। বিশেষ ট্রেনিং দেওয়া হয় মিত্র বাহিনীকেও। ভারতীয় সেনা কর্মকর্তা জগৎজিৎ সিং অরোরা রণকৌশলের মানচিত্র তৈরি শুরু করেন। সীমান্ত এলাকায় ক্যাম্প ও ঘাঁটি বানিয়ে ট্রেনিং দেওয়া শুরু হয় সেক্টর কমান্ডারদের। পাকিস্তানি গোয়েন্দারা বুঝতে পারে বড় কিছু আসছে। আগস্টে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে তুঙ্গে পৌঁছে যায়। প্রতিদিন গেরিলা অভিযান, বিজয়, শহীদের খবর, কবিতা ও দেশাত্মবোধক গান প্রচারিত হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে। চরমপত্র নামে গেরিলা ব্যঙ্গাত্মক সংবাদ অনুষ্ঠান জনপ্রিয়তা পায় এই সময়ে। এই বেতারই মুক্তিযোদ্ধাদের মনোবল বাড়ায়, সাধারণ মানুষকে সাহস দেয়। কবি হুমায়ুন আজাদের কবিতা, শাহনাজ রহমতুল্লাহর গান এগুলো সেই সময়কার প্রেরণার প্রতীক ছিল। আগস্টের শেষ দিকে
রাজবন্দীদের মুক্তির দাবিতে আন্তর্জাতিকভাবে জোরদার করা হয় দাবিটি। পাকিস্তান প্রথমবারের মতো স্বীকার করে যে অভ্যন্তরীণ সমস্যা চলছে। ভারত সরকারের দপ্তরে যুদ্ধ প্রস্তুতি প্রায় সম্পন্ন। বাংলাদেশের সরকার ইন এক্সাইল আগস্টেই যুদ্ধ পরবর্তী পরিকল্পনা শুরু করে দেয়। মুক্তিযোদ্ধারা প্রস্তুত হয় নতুন চূড়ান্ত লড়াইয়ের জন্য। আগস্ট 1971, মনে রেখো সেই রক্তঝরা মাস, যেখানে প্রতিটি শোক রূপ নেয় প্রতিরোধে, যেখানে প্রতিটি চোখ খোঁজে স্বাধীন আকাশ, যেখানে প্রতিটি মানুষ মৃত্যু লিখে দেয় বিজয়ের কবিতা। আজ আমরা স্বাধীন, কারণ আগস্টই ছিল উত্তাল, সাহসী, অগ্নিগর্ভা। স্মরণ করি সেই আগস্ট, শ্রদ্ধা জানাই শহীদদের। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।